আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা। আমি 2টা হাঁড়ি কিনেছি, মাটির হাঁড়ি কিনে আমি হাঁড়ি কিনে ভালো করে ধুয়ে পানিতে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। মাটির হাঁড়ি অনেকে কিনেন, প্রসেসিং করতে পারেন না, ফুটে যায়, ছিঁড়ে যায়। এই জন্য আমি যেভাবে প্রসেসিং করি এইভাবে আপনারা ভিডিওটা দেখবেন, দেখে এভাবে বাড়িতে করবেন। একবার ধুয়ে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে রোদে শুকাইছি। তারপরে আবার সরিষার তেল দিয়ে শুকাইছি। এখন আবার সরিষার তেল আমি মাখাচ্ছি। সরিষার তেল মাখাইয়ে আবার আমি রোদে দেব। এই যে একটা হাঁড়ি বন্ধুরা, এই দেখেন, এইটা এই যে ঢাকনা। এই যে আর একটা হাঁড়ি, এটা একটু ছোটো, এটা নিচে এই যে মাটিতে বসানোর জন্য যে সুন্দর একটু সিস্টেম আছে, সমান আছে, এটা মাটিতে বসে বেশ সমান। আর ওটার নিচে সমান না, তাই বসে না। আমি হাঁড়িগুলোতে আরেকবার তেল মাখাই দেবো। আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম বন্ধুরা, যাতে আপনারা এভাবে বাড়িতে করতে পারেন। দিয়ে দেবো সরিষার তেল। তেল এভাবে দিয়ে আমি মোট এবার নিয়ে 3বার তেল দেওয়া হচ্ছে। তেল দিয়ে আবার রোদে দিয়ে দেবো। তারপরে হাঁড়ির চুলায় সবচাইতে ভালো হয় আপনি অল্প আগুনে চুলার গ্যাস কমাইয়ে একদম চুলার উপরে কিছু সময় দিয়ে রাখবেন। তারপরে আপনি যেটা রান্না করতে চান সেটা রান্না করবেন। সবচাইতে ভালো হয় যদি কয়েকদিন পর্যন্ত হাঁড়িতে ভাত রান্না করেন। আগে ভাত রান্না করবেন কয়েকদিন, তারপরে হাঁড়িটা আপনার বসে গেলে, ভালো হয়ে গেলে, এটা পানিতে দিলে কিন্তু অনেক পানি শুষে নেয়। দেওয়ার সাথে সাথে আবার এই যে আমি দেখেন এই যে তেল দিছি, এই যে সাদা হয়ে যাচ্ছে, মানে শুকায় যাচ্ছে, তেলটা টাইনে নিয়ে যায়। পাতিলে পুরো তেল টাইনে নেয়, দেখেন এই যে অনেক জায়গা দিয়ে যে শুকায় যাচ্ছে, এই যে টাইনে নেয়। মাটির পাতিলে পানি টানি নেয়। তাই ভালো করে পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তারপরে হচ্ছে শুকাইয়ে তেল দিবেন। 2-3 বার এভাবে তেল দিয়ে শুকায় নেবেন। সরিষার তেল দিলে ভালো হয়, আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। বাড়িতে দেখতাম আমার মাকে দেখেছি মাটির কলসিতে মুড়ি রাখে। ওই কলসি কী করে জানেন বন্ধুরা? ওই কলসি ঘি দিয়ে পাকায়। যারা ঘি দিতে পারে না তারা সরিষার তেল দেয়। সরিষার তেল বা ঘি দিয়ে পাতিল রোদে শুকায়। কয়েকদিন এরকম করার পরে ওই পাতিলে মুড়ি রাখলে, পাতিল তো ওগুলো কলসি, মাটির কলসি, বড় বড় কলসি, নাম ময়না কলস। ময়না কলসিতে তার মুড়ি রাখলে মুড়ি আর নরম হয় না। তেল দিয়ে বা ঘি দিয়ে পাকাতে হয়। পাতিলে এরকম, ভাতের পাতিলে এরকম তেল দিয়ে যদি আপনি পাকায় নেন, তাহলে আল্লাহর রহমতে পাতিলের আর কোনো সমস্যা হবে না, ফুটে বা ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আমি এভাবে পাতিলের ভিতরে, উপরে, বাইরে সব জায়গা দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আবার রোদে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।